আল্লাহ নবী নূর নবী দয়া নবী আমার মদিনার মসজিদ নববী শরীফের ভিতরে 1 তারিখে প্রবেশ করেছে। এ যুবকেরা আব্বারা, নবী আমার প্রবেশ করে দেখতে পায় আমার নবী পাকের সাহাবা হুজুররা এমন করে তারা গোল হয়ে বসে আছেন। আর যেন তারা কি আলোচনা করতে লেগেছে। ও যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী যখনই মদিনার মসজিদে পৌঁছে গেলে সাহাবা হুজুররা আমার নবী পাককে দেখার সাথে সাথে সাহাবারা সময় সালাম জানালে নবী আমার বলতে লাগলো, বাবারা তোমরা কি যেন আলোচনা করছিলে, কি নিয়ে ব্যস্ত ছিলে, কি আলোচনার ভিতরে ছিলে? আল্লাহ নবী সাহাবারা বলেছিল, হুজুর আজ আমরা আলোচনা করছিলাম দাজ্জালকে নিয়ে, দাজ্জালকে নিয়ে আলোচনা করছিলাম। আল্লাহ নবী অবাক হয়ে যায়। নবী আমার সঙ্গে সঙ্গে সাহাবা হুজুরদের ওখানে বসে পড়লে আর বলতে লাগলো, বাবারা তোমরা এবারে চুপ করো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে দাজ্জালের কথা শোনাই, তোমরা শোনো। আল্লাহর নবী এবারে বলতে লাগলো, বাবারা কিয়ামতের 10টা আলামত শুনে রেখে দাও। ছোট ছোট আলামত অনেক আছে, তবে আমি নবী বলে দিলাম 10টা আলামত এমন আছে, ওই 10টা আলামত যতদিন দেখা না যাবে ততদিন কিয়ামত হবে না। ছোট ছোট আলামত অনেক আছে, কিন্তু 10টা আলামত আমি নবী বলে যাচ্ছি, ওই 10টা না দেখা দিলে কিয়ামত হবে। তরুণেরা পারা, আল্লাহ নবী বলতে লাগলো, বাবারা শুনে রেখে দাও, ওই যে দাজ্জালকে নিয়ে আলোচনা করছো বাবা, ওই দাজ্জাল বড় মারাত্মক ক্যারেক্টার। ওই দাজ্জালের কথা আল্লাহ পাকের প্রত্যেকটা পয়গম্বর উম্মতদেরকে বলে গেছে, তবে আমি নবী তোমাদেরকেও বলে যাচ্ছি। তবে অন্য পয়গম্বরেরা যা যা বলেছে আমি নবী তা বলবো না, আমি নবী আলাদা বলবো। আবার আমি নবী এমন কথা বলবো যেটা তোমরা মনে রাখতে পারলে দাজ্জাল হবে ঈমান চোর, তোমাদের ঈমানটা চুরি করতে পারবে না। প্রত্যেক পয়গম্বর বলেছে উম্মতকে, কিন্তু আমি নবীও বলবো ওনাদের মতো ওই কথা বলবো না, এমন কথা বলবো যেটা তোমরা মনে রাখতে পারলে কি হবে, কি হবে? ঈমান বেঁচে যাবে। দাজ্জাল ঈমান চোর হবে, দাজ্জাল ঈমান লুণ্ঠন করবে, কিন্তু আমি নবীর কথা যদি তোমরা মনে রাখো ঈমান তোমাদের লুটতে পারবে না। তরুণেরা পারা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নূর নবী দয়া নবী বলতে লাগলো, বাবারা আমি রাসূলুল্লাহ বলে দিই শুনে রাখো, 10টা বড় 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 আলামত আমি রাসূলুল্লাহ তোমাদের বলে দিই। প্রথম নাম্বারের আলামত হবে আদ-দুখান। দুখান মানে হলো ধোঁয়া। আসমানের দিকে তাকাবে, বিশাল আকারে ধোঁয়া বার হবে, গোটা পৃথিবীতে ধোঁয়া ভরে যাবে। এটা 10টা আলামতের একটা আলামত। যেদিকেই তাকাবে যেমন কুয়াশা হয়, রাত্রে গাড়ি বেশি জোরে চালানো যায় না, ঠিক ওই রকম গোটা পৃথিবীতে বিশাল ধোঁয়া ভরে যাবে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী দ্বিতীয় নম্বরে বললে, বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ বলে দিলাম দাব্বাতুনা। দ্বিতীয় নম্বরে কিয়ামতের বড় আলামত দাব্বাতুনা, এই জমিন থেকে একটা প্রাণী বার হবে, ওই প্রাণীর পাশ দিয়ে যদি আপনি হেঁটে হেঁটে যান ওই প্রাণী আপনাকে পিছন দিয়ে ডাকবে, এ সলিমুদ্দিন রে, আপনি মনে করবেন আপনার বন্ধু ডাকছে নাকি। যখনই পিছন দিকে তাকাবেন আর দেখতে পাবেন একটা পশু আমার সঙ্গে কথা বলছে, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ নবী নূর নবী বলে, কোথা দিয়ে বার হবে? এমন করে ওই যে মক্কা জমিনে দুটো
দুটো পাহাড় রয়েছে, সাফা মারওয়া পাহাড়। ওই সাফা মারওয়া পাহাড়ের মাঝখান দিয়ে প্রাণীটা বার হবে। আল্লাহ নবী বলে ওই প্রাণী বার হবা মানে কিয়ামতের 10টা আলামতের একটা আলামত বার হয়ে গেল। ওই প্রাণীটা বেঈমানদেরকে ঈমানের দাওয়াত দিতে লাগবে। তোমরা নামাজ পড়ে নাও, তোমরা কলেমা পড়ে নাও, এমন করে তা বলতে লাগবে। আর বেঈমানেরা যখন এমন করে প্রাণী কলেমার দাওয়াত দেবে, প্রাণী যখন ভালো ভালো কথা বলবে, অনেক বেঈমান তারা ভয় নিয়ে যাবে যে মানুষ বেঈমানি করতে পারে কিন্তু এই প্রাণী বেঈমানি করতে পারে না। আল্লাহ নবী বলে ওই পশুটার কথা শুনে শত শত মানুষ ঈমানের কলেমা পড়ে নেবে। খালি একটু সহ্য করে, সময় আসছে সব মুসলমানদের। কথা বুঝতে পারছেন না? সময় আসছে আমাদের, যেমন আমাদের বাপ দাদুরা বাদশাহ আওরঙ্গজেব, বাদশাহ বাবর, বাদশাহ শাহজাহান, এরা কারা? এ আমাদের বাপ দাদু তো। কাদের কথা বলছি? ওরা যেমন এই ভারতের জমিনে শত শত বছর ধরে রাজত্ব করেছে, 750 বছরের উপরে রাজত্ব করেছে। আপনি আরো পিছিয়ে চলে যান 1500 বছর আগে, হযরতে ওমরে ফারুক হুজুর গোটা পৃথিবীর অর্ধেকটা বাদশাহিত্ব করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে কোথাকার কারা? তারা আজকে আমাদের কাগজ চেক করে, তারা এনআরসি করে, এই করে সেই করে। আমাদের কাগজ দেখে নাও, বড় বড় সব বাড়িগুলো খাড়া হয়ে রয়েছে, মিনারগুলো খাড়া হয়ে রয়েছে, ওগুলো কারা করেছে? এই ভারতে যে এক সময় দাপুটি কেটে বেরিয়েছে, তার প্রমাণ তো আজও রয়েছে দিল্লির জমিনে। প্রধানমন্ত্রী হবার পরেই যেখানে বক্তব্য রাখতে ওঠে, শপথ গ্রহণ করে, যে লালকেল্লা, ওই লালকেল্লা কাদের বাপদাদুরা তৈরি করেছে? আমার ভাইজানেরা, আব্বা জানেরা, সময় আসছে গোটা পৃথিবীর জমিনে শুধু মুসলমান থাকবে, শুধু মুসলমান থাকবে, শুধু এই জাতি থাকবে। সেদিন একটা কেউ খুঁজে পাওয়া যাবে না। সেদিন যদি কেউ লুকিয়ে থাকে, সেই দিন পাহাড় কথা বলবে, সেই দিন দেওয়াল কথা বলবে, সেই দিন এমন করে কোনো গাছের গোড়ায় যদি লুকিয়ে যায়, কোনো কিছুর আবডালে লুকিয়ে থাকে, সেদিন তারা কথা বলতে লাগবে, পাহাড় কথা বলবে, পাথর কথা বলবে, গাছ কথা বলবে, আর বলবে, এ মুসলমানেরা, ইমানদারেরা, আমার পিছনে একটা বেঈমান লুকিয়ে রয়েছে, ধর আর মার। জোরে বলেন, জোরে বলতে পারেন না? পাহাড় বলবে আমার পিছনে একদল আছে, ধর। এসব তো লুকিয়ে রাখার কথা না। আপনি মনে করছেন যে হুজুর তো বড় বড় কথা বলতেছে, কিন্তু আবার পুলিশ টুলিশ চলে আসবে না তো? এসব তো লুকিয়ে রাখার কথা না, সে ইতিহাস সব লেখা রয়েছে। এসব কোরআন হাদিস যারা জানে তারা জানে। তো আজকে কোরআন নিয়ে আপনি কতটা রিসার্চ করেন, আপনি কোরআন কতটা পড়েন বা কতটা বোঝেন? শিক্ষিত সমাজ এখন কোরআন পড়ছে, শিক্ষিত সমাজ নবীর জীবন আদর্শ পড়ছে, শিক্ষিত সমাজ হাদিস শরীফ নিয়ে রিসার্চ করছে। তারা জানতে পারছে, সহ্য করতে পারছে না। একটা কথা তো কেটে দেওয়া যাবে না। আশির আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী আমার মদিনার মসজিদ নববী শরীফের ভিতরে বসে বসে আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে বলেছিল, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, দ্বিতীয় নম্বরে দাব্বা তোলার পর হবে ওই পশুটা কলেমার দাওয়াত দিতে লাগবে, ইসলামের দাওয়াত দিতে লাগবে। শত শত হাজার হাজার মানুষ ইসলামের ছায়াতলে চলে আসবে। এ যুবকেরা, তরুণেরা, বারা, আল্লাহর নবী বলেছিল তৃতীয় নম্বরে, এ বাবা সাহাবারা, তোমরা
যে দাজ্জালকে নিয়ে আলোচনা করছো, ওই দাজ্জাল দুনিয়ার জমিনে বার হবে, এটা 10টা আলামতের একটা বড় আলামা। আল্লাহর নবী বললে বাবা সাহাবারা, এই দাজ্জাল দুনিয়ার জমিনে 40 দিন মাত্র বাঁচবে, 40 দিন মাত্র বাঁচবে। এই 40 দিনে গোটা পৃথিবী ঘুরে ফেলবে, শুধুমাত্র আমার নবী পাকের খাতিরে সৌদির জমিনে যেতে পারবে না। এ যুবকের আব্বারা জার্মানি যাবে, জাপানে যাবে, ভারতের জমিনে আসবে, এমন করে দাজ্জাল গোটা পৃথিবী ঘুরবে, কিন্তু মক্কা শরীফ মদিনা শরীফে যেই না যেতে ঢুকতে যাবে, আল্লাহ পাক সিকিউরিটি ফোর্স দিয়ে আজও ঘিরে রেখে দিয়েছে। আল্লাহর ফেরেশতা ঘাড় ধরবে, অন্যদিকে ঘুরিয়ে দেবে। এ দাজ্জাল, তুমি অন্য দেশের মতো এই সৌদির দেশটাকে মনে করো না, নবী পাকের ছোঁয়া পেয়ে এই সৌদি কবুল হয়ে গেছে। আর যদি বলে গোটা পৃথিবী ঘুরবে, কিন্তু সৌদির জমিনে যাবে। আল্লাহ নবী, নবী দয়াল নবী আমার সাহাবা হুজুরদেরকে বলেছিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে শোনাই, ওই দাজ্জালে এমন করে 40 দিন দুনিয়া জমিনে থাকবে, কিন্তু দাজ্জালের প্রথম দিনটা হবে 1 বছরের সমতুল্য, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমতুল্য, আর তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহ সমতুল্য। তারপরে চতুর্থ দিন থেকে দাজ্জালের জন্য আমাদের দিনের মতো দিন হবে। আল্লাহ নবী বললে, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলে দিই, ওই দাজ্জালকে আল্লাহ পাক অনেক পাওয়ার দেবে। ওই দাজ্জাল এক হাতে জান্নাত দেখাতে লাগবে, এক হাতে জাহান্নাম দেখাবে, কিন্তু ওটা উল্টো হয়ে যাবে। দাজ্জাল যে জান্নাত তোমাকে দেখাবে, যদি তুমি ওতে চলে যাও, তুমি আল্লাহ জাহান্নামী হয়ে যাবে। ওই দাজ্জাল তোমাকে লোভ দেখাবে তার দলে নেওয়ার জন্য। বর্তমান সন্ধিক্ষণে আমাদের নেতা কেতারা, এরা টাকা দিয়ে আপনাকে কেনার চেষ্টা করে, এরা আপনাকে গরিবের পায়খানা খড়টা বাঁচিয়ে, গরিবের খড়টা বাঁচিয়ে, গরিবের নামে টাকা এসেছিল কেন্দ্র থেকে, সেটা বাঁচিয়ে আপনার 2 তলার উপরে 3 তলা করার টাকা দিয়ে দেবে, আপনাকে হাতে রাখবার জন্য। আজও চলছে হারাম মাল দিয়ে আপনাকে কাছে টানছে। এ যুবকেরা, দাজ্জালকে যারা খোদা বলে মেনে নেবে, আল্লাহ নবী বলে অনেক দৌলত দাজ্জালকে আল্লাহ পাক দেবে, ও দিয়ে দেবে। আম মানুষগুলো, ঈমান যাদের কমজোর, তারা দাজ্জালের দিকে চলে যাবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আর যাদের ঈমানটা লুটতে পারবে না, তাদেরকে বুদ্ধি দিয়ে ঈমান লুটার চেষ্টা করবে। কিভাবে ঈমান লুটবে? এমন করে আপনি যদি বলেন যে আমি আপনাকে খোদা বলে মানি না, ও তখন বলবে তোর বাপ যদি আমাকে মানে, তোর দাদু 50 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সে যদি আমাকে আল্লাহ বলে মানে, তুই তাহলে কি আমাকে মানবি? বলে আমার দাদু তো মরে গিয়েছে, মরা মানুষকে তো জিন্দা একজনাই করতে পারে, তিনি তো হলেন আল্লাহ। তো আপনি যদি আমার দাদুকে বাঁচাতে পারেন, দাদুকে যদি কথা বলাতে পারেন, আমিও আপনাকে আল্লাহ বলে মেনে নেব। আল্লাহর নবী বলেন, ওর দাদুর কবরের সামনে নিয়ে হাজির করবে, দাদুর নাম দাদুরে ডাকবে। এমন সময় দেখতে পাওয়া যাবে দাদুর কবর থেকে হুবাহু যেন দাদু উঠে পড়েছে, আর উঠে বলতে লাগবে, এ সলিমুদ্দিন
তুই আমার নাতি, এতদিন জানিনি আমাদের আল্লাহ। আল্লাহ বলে মেনে নে। আল্লাহ নবী বলেন ওই সময় দেখতে পাওয়া যাবে নাতি আল্লাহ বলে মেনে নেবে, নাতনি আল্লাহ বলে মেনে নেবে, কিন্তু বাবা সাহাবারা ওটা ওর দাদু উঠবে না, ওর বাপ উঠবে না, ওর নানা উঠবে না। শয়তান ইবলিস দাদুর চেহারা ধরে হুবাহু দাদুর মতো হয়ে উঠতে লাগবে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী ওই জন্য আমাদের ঈমান বাঁচাবার জন্য কিছু কথা বলে গিয়েছে। আল্লাহ নবী বললেন তোমরা প্রথম নাম্বারে লক্ষ্য করবে, দাজ্জালের দিকে দেখবে। ওই দাজ্জাল এক চোখে কানা হবে, যখনই দেখবে কানা তখনই বলবেন আমাদের আল্লাহ কানা না। জোরে বলতে পারেন না? আরে দেখবি, যেই দেখবে কানা, নবী বলছে সেই তোমরা বলবে আমাদের আল্লাহ দেখলেওয়ালা। আর এমন দেখতে পায় আমাদের আল্লাহ, এমন করে আরশে আজিম থেকে পাহাড়ের নিচে একটা পিপিলিকা চললেও সেই পিপিলিকাকে দেখে, আর পিপিলিকার চলার পায়ের আওয়াজটাও আমাদের আল্লাহ শোনে। জোরে বলেন। তোমরা ওই দাজ্জালের আর কোনো এতে পা দেবে না। যখনই দেখবে কানা তখনই ওর থেকে সরে যাবে যে ঈমান চোর। আমাদের নবী বলে গিয়েছিল, সেই বেটা বেরিয়ে পড়েছে। আমার ভাই জানেরা, চতুর্থ নাম্বারে আল্লাহ নবী বললে ঈসা ইবনে মারইয়াম, পৃথিবীর জমিনে বাপ ছাড়া একটা ছেলে এসেছে, বাপ ছাড়া মায়ের বিয়ে হয়নি একটা ছেলে এসেছে, তিনি আবার পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি দুনিয়ার জমিনে আসবে। চতুর্থ নম্বরের আলামত। আমার ভাই জানেরা, আব্বা জানেরা, পঞ্চম নাম্বার আলামত ওইটা কোনটা? ওই জর্জিয়া নামক দেশে যে বাদশাহ জুলকারনাইন গিয়ে 1200 কিলোমিটার রাস্তা পাঁচিল মেরেছে, ইয়াজুজ মাজুজকে আটকে দিয়েছে। ওই ইয়াজুজ মাজুজেরা ওরা বার হবে। ওরা এত খতরনাক, বার হয়ে ওই পাঁচিলের সামনে একটা বিশাল সমুদ্র, প্রথম নাম্বারে যে যারা বার হবে, ইয়াজুজ মাজুজের যে দলটা বার হবে, ওই সমুদ্রের পানিগুলো শুষে সব খেয়ে ফেলবে। সমুদ্রের পানি শেষ করে দিচ্ছে, মানে ওরা কতটা হিংস্র বুঝতে পারছে। তারপরে দল বার হবে, সবুজ পাতা পর্যন্ত রাখবে না, ফলমূল তো দূরের কথা, গোটা পৃথিবীতে ছেয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম চলে আসবে, এসে দেখবে গোটা পৃথিবীতে তো রাজ করছে খালি কে? ইয়াজুজ মাজুজ। মানুষ তো আর ভালো করে বাস করতে পারছে না। ইয়াজুজ মাজুজের অত্যাচারে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ এদের মেরে দাও, না তো এই আশরাফুল মাখলুক গুলো বাঁচবে কি করে, মানুষ বাঁচবে কি করে? আল্লাহ ওদের বগলে একটা করে ফোঁড়া দেবে। ইয়াজুজ মাজুজ শেষ। আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণের আব্বারা, অনেক ঘটনা বলা হয়ে যাচ্ছে। আমি আশিক বিল্লাহ ঘটনা বলা বক্তা নয়। এ যুবকেরা, তরুণেরা, বোঝাবার জন্য আমি আপনাকে দিকটাই নিয়ে আসলাম। আরে আমি আপনাকে বলছিলাম, গোটা পৃথিবীর জমিনে 4 জন ব্যক্তিকে আল্লাহ পাও এমন করে গোটা পৃথিবীর বাদশা বানিয়েছে, কিন্তু ওই 4 জনের ভিতরে 2 জন হলো মুমিন আর 2 জন হলো কাফের। তার মানে ধন দৌলত দেখিয়ে আল্লাহর ভালোবাসার কথা বলা যাবে না। আল্লাহ যে আমাকে ভালোবাসে, আল্লাহ যে আমাকে মোহাব্বত করে, এটা বড় বাড়ি আর গাড়ি দেখিয়ে হবে না, এটা অনেক জমি জায়গা দেখিয়ে হবে না। কারুনের অনেক জমি জায়গা ছিল, এমন করে ফেরাউনের অনেক পাওয়ার ছিল, ফেরাউনের অনেক বড়
রাজ দরবার ছিল। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহর মহব্বতের যদি আমি আপনি বোঝাতে চাই, কি দেখিয়ে বোঝাতে হবে? আপনাকে আমাকে জানতে হবে আল্লাহ ভালোবাসলে কি দেয়, সেটা আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছে কিনা। এ যুবকেরা, তরুণেরা, পারা, ও নবী পাকের প্রেমিকেরা, ওই ফেরাউন, হামান, কারুন, জালুত, আল্লাহ পাক ওদের কেউ ভালোবাসতো, কিন্তু মৌতের আগে পর্যন্ত, আজরাইল আলাইহিস সালামকে দেখা পর্যন্ত আল্লাহ পাক তামাম বান্দা বান্দিকে ভালোবাসবে। ধন দৌলত, টাকা পয়সা দেখিয়ে বলা যাবে না যে আল্লাহ ভালোবাসে তাই এত দেশে। এগুলো ফিক্সড হয়েছে কবে? আমার সৃষ্টির 50,000 বছর আগে আমার নসিব লেখা হয়ে গেছে, আমি ক টাকা দুনিয়ায় এসে ইনকাম করব, ক টাকার মালিক হব। আপনারটাও ঠিক ওইভাবে সিলেক্ট হয়েছে, ইহুদিনটাও ঠিক ওইভাবে হয়েছে, নাসারার হয়েছে, জৈনর হয়েছে, খ্রিস্টানের হয়েছে। সবার সৃষ্টির 50,000 বছর আগে লেখা হয়েছে কত টাকার মালিক হবে। দুনিয়াতে এসে সেজদা দিলেও অত টাকা পাবে, আর না দিলেও অত টাকা পাবে। মদ খেলেও পাবে, না খেলেও পাবে। হ্যাঁ, লেখা হয়ে গেছে ওখানে। চারানা পয়সা, 1 পয়সা কম দেবার ব্যাপার নেই, যেটা লেখা হয়ে গেছে দেবে। তবে হ্যাঁ, যদি তুমি দিনদার হও, নামাজি হও, পরেশগারী হও, আল্লাহ বলছে যেটা লেখা আছে না, ওটা সম্মানের সাথে তোর কাছে পৌঁছে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তোকে হারাম লোয়া লাগবে না, তোর ঘুষ লোয়া লাগবে না, তোর লোন লোয়া লাগবে না। আপনি আগে চেষ্টা করেন, দেখেন আল্লাহ আপনার রাস্তা সহজ করে দেয় কিনা, আসান করে দেয় কিনা। কিছু একটা প্রয়োজন, 10,000 টাকা লোন নিয়ে বসে রয়েছে। আরে লোন যে দিচ্ছে সে তো একটা ব্যবসা করতেছে, 10 দিচ্ছে 15 নেবে, তাই তো নাকি? 5,000 টাকাটা কি ইনকাম করতে হয় না? 1 লাখ টাকা লোন দিয়ে দিচ্ছে, লেবে তোর কাছ থেকে 1,30,000, 30,000 টাকাটা ইনকাম করতে হয় না? তো যেটা লেখা আছে ভাই সেটাই আসবে। চেয়ারের তলা দিয়ে লাও, আর উপর দিয়ে লাও, আর ব্যাক সাইড দিয়ে লাও, হারাম লাও আর হারাম হালাল লাও, যেভাবে লাও 1 টাকা কিন্তু বেশি আসবে না।